নির্বাচন একটা পরিস্থিতি আবহাওয়া তৈরি হচ্ছে এবং যে কারণে বিএনপি সম্পর্কে অভিযোগ এসছে, আমার কাছেও অভিযোগ এসছে যে ওখানকার যিনি কোষাধ্যক্ষ তিনি নাকি নানা রকম নির্বাচনের সুবিধা পাইয়ে দেবেন বলে চাঁদাবাজি শুরু করেছেন। এটা অভিযোগ, যে চাঁদাবাজি গুলো আগে আওয়ামী লীগের সম্পর্কে ছিল একই রকম। আজকে দেখলাম জামায়াতের তিনি একটি ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন যে গণভোট এবং ভোট যদি একসাথে হয় তাহলে বুঝতে হবে এটা এক ধরনের নির্বাচনী গণহত্যা। এবং তিনি তো নির্দেশ দিচ্ছেন সরাসরি স্থানীয় প্রশাসনকে যে তাদের কথা অনুসারে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, পেছনে পুলিশ থাকতে হবে, এরকম একটা আবহাওয়ার মধ্যে। যাই হোক, নির্বাচনটা হোক আগে, সেটা বোঝা যাবে। খলিলুর রহমানকে নিশ্চিতভাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন সপ্তম কলম্বো নিরাপত্তা কনক্লেভ বৈঠকের জন্য, যেটাতে বাংলাদেশ একজন পূর্ণ সদস্য। সেই বৈঠকের ফাঁকে, অর্থাৎ সেই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে হওয়ার আগেই অজিত ডোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা বৈঠক করেছেন। তার সঙ্গে তার প্রতিনিধি দল একটি ছিল আর কি, এবং হাই কমিশনারও ছিলেন দিল্লিতে নিযুক্ত। তারা যে বৈঠক শেষে ভারতের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, কোনো বিবৃতি নেই, কোনো কিছুই বলা হয়নি। কিন্তু বাংলাদেশ মিশনের পক্ষ থেকে একটি এক্স হ্যান্ডেলে একটি বলা হয় তথ্য যে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং তিনি অজিত ডোভালকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের জন্য। কিন্তু আমরা জানি যে যেদিন তিনি এসেছেন ঠিক তার একদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তাদের শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছেন, এবং ঠিক একদিন পর, সেই দিনের পরেই তিনি আসাতে নিশ্চিতভাবে যে আলোচনাতে বলা হোক বা না হোক, গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো বাংলাদেশ যেটা বলেছে কোর্ট আর কোর্ট, তার মধ্যে অবশ্যই 24 ঘন্টা আগে যে রায় হয়েছে, ফাঁসির রায়, সেই বিষয়ে ভারত সরকারের মনোভাব জানা, বোঝা, এবং বাংলাদেশের যে আগ্রহ সেটা তারা কি চান সেটাও তারা নিশ্চয়ই বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু নির্বাচন আসছে, সেই নির্বাচনটা কেমন ভাবে সংগঠিত হবে, কিভাবে হবে, কারা অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগ, ভারতের পক্ষ থেকে অবশ্যই ভারত বারবার বলে এসছে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হতে হবে। এখন এই নির্বাচন কিভাবে হবে সেটা তো খলিলুর রহমান নিশ্চিতভাবে কিছু বলেননি। তিনি যেটা বলেছেন, ফিরে গিয়ে আলোচনা করবেন, আলোচনা করে আবার তিনি তার মতামত হয়তো জানাবেন, কিন্তু সিদ্ধান্তটা প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন করবে আর কি। আমার মনে হয় সামগ্রিকভাবে এই বিষয়গুলো আলোচনা নিশ্চিতভাবে হয়েছে, এবং এটা বোঝা যাবে যে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আমরা তার পরে দেখব, আহ সেটার উপর অনেকটা নির্ভর করছে। এবং দ্বিতীয়ত, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখলাম যে বাংলাদেশে ঢাকাতে এই মুহূর্তে একটা বে অফ বেঙ্গল ডায়ালগ শুরু হয়েছে 2 দিন ব্যাপী, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বক্তব্য রেখেছেন, এবং যে বক্তব্যটি ছাপা হয়েছে, আমি বাংলাদেশের কাগজে খুব বিশেষ ছাপা হয় না, বাংলাদেশের কাগজ পড়লে আজকাল কিছু সংবাদ জানা যায় না খুব একটা, সত্যি কথা বলতে গেলে। তাহলে আমি ভারতের হিন্দু পত্রিকায় সংবাদ পড়লাম, ক্রেডিবল নিউজ পেপার, তার প্রতিনিধি ঢাকায় গেছেন ওই সম্মেলনে যোগ দিতে। তিনি তার একটি রিপোর্টে বলেছেন তৌহিদ হাসান সামগ্রিকভাবে সমস্ত কিছুই বলেছেন, কিন্তু শেখ হাসিনার বিচারের বিষয়টি তিনি কিছুই বলেননি প্রকাশ্য সভায়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন সেখানে। তিনি একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধানটাই হচ্ছে, তার একটা ইতিহাস আছে, এবং এই সংবিধানটাই যথেষ্ট বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করার। মানে এটাকে কোনো আবেগের বশে এটাকে সংশোধন করা হলে সেটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সঠিক নাও হলেও হতে পারে। এটা মোদ্দা কথা, নির্যাস ছিল তার, যেটা আমি পড়লাম, ইংরেজিতে চাপা হয়েছে, এটা তার বক্তব্য। বাংলাদেশের কাগজে পড়িনি, আগেই বললাম। তো এখন এই পরিস্থিতিতে আমি যে 4টে ঘটনার উল্লেখ করলাম, সবগুলোই নির্বাচন সংক্রান্ত। সেগুলো একটি হচ্ছে চাঁদাবাজি, দ্বিতীয়ত হচ্ছে গণভোট না ভোট একসাথে হবে কি হবে না, তৃতীয়ত যে এই ধরনের সংবিধান যেটাকে জুলাই সনদের মাধ্যমে সংশোধন করার চেষ্টা, সেটা করাটা সঠিক হবে কি হবে না। আর তৌহিদ হাসান ওই যেখানে একটা আন্তর্জাতিক সম্মেলন, কিন্তু সম্মেলনটা কেবলমাত্র ভারত বাংলাদেশের সম্মেলন, 80টা দেশ শুনেছি অংশগ্রহণ করছে।
তাদের বুদ্ধিজীবী, সাংবাদিক ইত্যাদি। সেখানে তিনি শেখ হাসিনার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। কিছু বলেন। ফলে হুম, খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের আলোচনার নির্যাসে আমি এটা একটা উপসংহার টানছি যে এখনো বাংলাদেশ এ ব্যাপারে স্পষ্ট কোনো মত তৈরি করেননি। যে কারণে যেটা তৌহিদ হাসানের মুখ থেকে বেরোয়নি। এটাই বাস্তব হুম। অবস্থা।